কয়েকদিন পরপরই পুলিশের বর্বরতার শিকার হচ্ছে সাধারণ মানুষ। পুলিশকে নাকি হয় জনগণের বন্ধু, কিন্তু সেই পুলিশই যদি হয় জনগণের শত্রু, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? যেমন গতকাল ঢাকার কারওয়ান বাজারে সাধারণ ব্যবসায়ী ও পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার বা NEIR ব্যবস্থা চালুর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এবং গ্রেফতারকৃত সহকর্মীদের মুক্তির দাবিতে মোবাইল ফোন ব্যবসায়ীরা আন্দোলনে নামে। সে সময় বাজেভাবে ব্যবসায়ীদের মারধর, জল কামান ছোড়া হয়। ঘটনার সূত্রপাত হয় গতকাল সকাল 10:30টার দিকে। ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের ডাকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে জড়ো হতে থাকেন কয়েকশো ব্যবসায়ী। আন্দোলনের গুরুত্ব বোঝাতে তারা কেবল নিজেরা সহ পরিবারের সদস্যদের নিয়ে সড়কে অবস্থান নেন। রাজধানীর এই গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করার ফলে মুহূর্তেই স্থবির হয়ে পড়ে উত্তর দক্ষিণ অভিমুখী যান চলাচল। ব্যবসায়ীদের কণ্ঠে তখন ছিল অধিকার আদায়ের স্লোগান আর প্রশাসনিক বৈষম্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলা 11:30টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ শুরু করে। প্রথম দিকে ব্যবসায়ীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও দুপুর 12টার দিকে তারা পুনরায় সংগঠিত হলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ব্যবহারের পাশাপাশি দফায় দফায় সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে। ধোঁয়া আর শব্দের বিভীষিকায় কারওয়ান বাজার এলাকা এক লহমায় আতঙ্কিত জনপদে পরিণত হয়। পুলিশি ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে ব্যবসায়ীরা পিছু হটেন এবং হাতিরপুল ও মোতালেব প্লাজা সংলগ্ন সড়কে নতুন করে অবস্থান গ্রহণ করেন। বেলা 1:30 থেকে শুরু করে প্রায় আধ ঘন্টা ব্যাপী সেখানে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের ব্যাপক সংঘর্ষ চলে। ইটপাটকেল আর লাঠিচার্জের পাল্টাপাল্টি ধাওয়ায় আহত হন পুলিশ সদস্য, আন্দোলনকারী এবং পেশাগত দায়িত্ব পালনরত বেশ কয়েকজন সাংবাদিক। এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে 11 জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে। দিনের দ্বিতীয় ভাগে উত্তেজনার পারদ কিছুটা কমলে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনারের সঙ্গে মোতালেব প্লাজায় ব্যবসায়ী প্রতিনিধিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যবসায়ী নেতা নাসির উদ্দিন স্পষ্ট ভাষায় জানান যে রোববার আটক হওয়া 11 জন সহ পূর্ববর্তী সময়ে আটক মোট 57 জন ব্যবসায়ীর নিঃশর্ত মুক্তি না দিলে তারা আন্দোলন থেকে সরবেন না। ব্যবসায়ীদের দাবি, NEIR ব্যবস্থা কার্যকর থাকলে দেশের প্রায় 25 লক্ষ মানুষ সরাসরি কর্মসংস্থান হারাবে। তারা এই পদ্ধতিকে সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে এক ধরনের প্রতারণা হিসেবে আখ্যায়িত করেন। পাশাপাশি হয়রানি বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। তবে ব্যবসায়ীদের এই তীব্র আপত্তির মুখেও সরকার তার সিদ্ধান্তে অনড়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব BTRC ভবন পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, NEIR ব্যবস্থা সচল থাকবে। সরকারের যুক্তি হল, মোবাইল আমদানিতে শুল্ক কমানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা ইতিমধ্যে পূরণ করা হয়েছে, তাই এর বিনিময়ে বাজারের শৃঙ্খলার প্রয়োজনে এই নিবন্ধন পদ্ধতি চালু রাখা অপরিহার্য। প্রযুক্তিগত নিরাপত্তা বনাম লক্ষ লক্ষ মানুষের জীবিকার এই লড়াই এখন কোন দিকে মোড় নেয় তাই এখন দেখার বিষয়। কিন্তু কথা হলো, যে দেশে সমস্যার কথা বললে পুলিশ সমাধানের বদলে অমানবিক নির্যাতন চালায়, সেই দেশে সঠিক বিচার পাওয়া আর দিবা স্বপ্ন দেখা একই কথা। হাদির বিষয়টাই দেখুন না, 25 দিন পার হয়ে গেল কিন্তু প্রশাসন এখনো হাদির খুনিকে ধরতে পারল না। পুলিশ যদি সবসময় সাধারণ মানুষের উপরেই চোটপাট করতে থাকে, খুনিটা ধরবে বা কখন?